নমস্কার, কর্মযোগের সকল দর্শকদের জানাই এই চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটায় প্রধানত নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই মুহূর্তে উঠে আসছে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। সম্প্রতি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়া প্রার্থীদের জারি করা সুপারিশপত্রগুলিতে উল্লেখ করেছে যে তারা বিএড ডিগ্রি সহ স্নাতক হয়েছে। এই পদের জন্য এটি একটি বাধ্যতামূলক যোগ্যতা। কমিশন বলেছে যে উচ্চ প্রাথমিক স্তরে যাতে কোনো অপ্রশিক্ষিত প্রার্থী নিয়োগ না করা হয় তা নিশ্চিত করার জন্য যোগ্যতা উল্লেখ করা হয়েছে। অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ করা হয়েছে এমন অভিযোগ গত কয়েক বছর ধরে স্কুল শিক্ষা স্তরের বিভিন্ন স্তরে নিয়োগ প্রক্রিয়াকে নাড়া দিয়েছে। হাইকোর্ট গত মে মাসে 36,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল করে, এই বলে যে শিক্ষকদের বাধ্যতামূলক প্রশিক্ষণের অভাব রয়েছে। এই বিষয়ে কমিশনের এক আধিকারিক বলেছেন যে আমরা নতুন করে মামলার মধ্যে পড়তে চাই না, তাই সুপারিশপত্রগুলিতে উল্লেখ করা হয়েছে যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন দ্বারা নির্ধারিত পেশাদার যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে। রাজ্য প্রাথমিক শিক্ষা বোর্ড হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করার পরে প্রাথমিক স্তরে অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। 2009 সালে এনসিটিই উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষকতার চাকরি পেতে গেলে বিএড ডিগ্রি বাধ্যতামূলক করে। শিক্ষার অধিকার আইনটি সমস্ত স্কুল শিক্ষকের জন্য বিএডকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে তৈরি করেছে। পরে এনসিটিই আরও বলেছিল যে প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা সহ প্রার্থীদের স্কুল শিক্ষক হিসেবে নিয়োগ করা যেতে পারে। 5ই নভেম্বর কাউন্সিলের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে বিএড ডিগ্রি সহ স্নাতক শব্দটি প্রাথমিক শিক্ষায় 2 বছরের ডিপ্লোমাকে বোঝায়। কমিশনের চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার বলেছেন যে বিএড ডিগ্রির বিভিন্ন রূপ রয়েছে, তাই আমরা যখন বলছি যে একজন প্রার্থী বিএড ডিগ্রি নিয়ে স্নাতক হয়েছে তখন বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত বিভিন্ন ধরনের ডিএলএড ডিগ্রিগুলিকে বোঝায়। যখন প্রার্থীরা সুপারিশের চিঠি নিয়ে স্কুলে যোগদান করেন তখন প্রতিষ্ঠানের প্রধানদের পক্ষে উপলব্ধি করা হবে যে শুধুমাত্র প্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। অপরদিকে বছরের পর বছর উচ্চ প্রাথমিকে টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না। গাইডলাইন থাকলেও কেন প্রতি বছর উচ্চ প্রাথমিকে টেট পরীক্ষা নয়, এবার সেই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনে জবাব তলব করেছে কলকাতা হাইকোর্ট। উচ্চ প্রাথমিক টেট নেওয়া নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, সেই মামলায় জবাব তলব করল আদালত। দক্ষিণ 24 পরগনার বাসিন্দা সোমেন সরকার সহ মোট 5 জন মামলাকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি এনসিটিই গাইডলাইন অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে প্রত্যেক বছর টেট আয়োজন করা বাধ্যতামূলক। এই গাইডলাইন থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর টেট হয় না। তারা প্রত্যেকেই টেটে বসার যোগ্য, অথচ দীর্ঘদিন টেট না হওয়ার কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে শুনানিতে মামলাকারীদের তরফে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত দাবি করেন যে পশ্চিমবঙ্গে উচ্চ প্রাথমিকের শেষবারের মতো টেট অনুষ্ঠিত হয়েছিল 2015 সালে। তারপর থেকে আর কোনো টেট হয়নি, অথচ প্রত্যেক বছর টেট করার গাইডলাইন রয়েছে, ফলে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হচ্ছে। শুধু এই রাজ্যেই নয়, ওই যোগ্য প্রার্থীরা টেট সার্টিফিকেট পেলে অন্য রাজ্যে সেই সার্টিফিকেট দেখিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতেন, কিন্তু টেট না হওয়ার কারণে সেই সুযোগও তারা পাচ্ছেন না। মামলাকারীদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন আইনজীবী সুতনু পাত্র পাল্টা দাবি করেন যে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সাজুজ্য রেখে টেট অনুষ্ঠিত হয়। 2015 সালে যে টেট নেওয়া হয়েছিল তার ভিত্তিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, যা এখনো চলছে। এই নিয়োগ প্রক্রিয়া শেষ না হলে কিভাবে নতুন করে টেট নেওয়া সম্ভব? তাছাড়া তিনি মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। এরপরেই বিচারপতি নির্দেশে জানান যে বিষয়টি 4টি সপ্তাহের মধ্যে হলফনামা আকারে জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। সেই সঙ্গে মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্য যে প্রশ্ন তুলছে তাও একেবারে নাকচ করে দেয়নি আদালত। আগামী শুনানিতে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিচারপতি। আজ এতটাই রইল। আগামী দিনে এমন সমস্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ আপডেটগুলি সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। ফিরে আসবো এমনই সমস্ত আপডেটেড ভিডিওগুলো আপনাদের জন্য সবার আগে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মযোগ।